তখন পবিত্র রমজান মাস, সমগ্র মদিনায় চলছে রোজা পালনের পরিস্থিতি। মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তাদের দুই সন্তান হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু রোজা রাখছেন। সারাদিন নানা ব্যস্ততার মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হলো। বিকেল গড়িয়ে সূর্য অস্তের সময় হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন। তিনি ঘরে দেখলেন মাত্র অল্প পরিমাণ আটা মজুদ আছে। সেই আটা দিয়ে তিনি 4টি রুটি প্রস্তুত করলেন। একটি দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, দুটি দিলেন তাদের দুই সন্তান হাসান হোসেনকে এবং একটি নিজের জন্য রাখলেন। মাগরিবের আজান হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা পরিবার নিয়ে ইফতার শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের রুটির অর্ধেক খেয়ে বাকিটা আঁচলে বেঁধে রাখলেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বিরম্ব হয়ে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? সন্তানরাও মায়ের দিয়ে তাকে একই প্রশ্ন করলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃদু কণ্ঠে বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন আমার আব্বাজানের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। আমরা তো নিশ্চিন্তে ইফতার করছি, কিন্তু যদি আমার আব্বাজান না খেয়ে থাকেন, আমি তাকে ক্ষুধার্ত রেখে কিভাবে পেট ভরে ইফতার করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পৌঁছে দেখলেন তিনি তখনও মসজিদে নামাজে ব্যস্ত। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে দেখেন তার প্রিয় কন্যা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, ফাতেমা, এই সময় তুমি এখানে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবেগ ফুটল কণ্ঠে বললেন, আব্বাজান, আজ আমি যখন ইফতার করতেছিলাম তখন আপনার কথা মনে পড়েছিল, তাই আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এলাম। এই কথা শুনে নবীজির দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করলে, কারণ যদি না এনে আসতে তাহলে হয়তো আজ আমি 4th দিনের মতো আমাকে না খেয়ে থাকতে হতো। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। তিনি আসল থেকে রুটি বের করে নবীজির হাতে তুলে দিলেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন, আব্বাজান, হয়তো আজ আমার কারণে আপনি কিছু খেতে পেরেছেন, কিন্তু কাল কি হবে? কাল কি আপনার জন্য খাবার মিলবে? আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, ধৈর্য ধরো। আমাদের এই ধৈর্যের কারণে আমাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে। শিখতে পারলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের জন্য বেকুল ছিলেন না, বরং তিনি ছিলেন উম্মতের জন্য বেকুল।